শোনা যায়? এই দিক থেকে করতালি দিচ্ছে, খোল এক তালে বাজে, ওনারা করতালি দিচ্ছে আরেক তালে। তাল ঠিক আছে, তাল সবার একদম গুলিয়ে গেছে না, শোনা যায় না। হরতাল। সবার হাত গুলাই যে, আপনারা যদি করতালি দেন তবে একটু শোনা যাবে, তালে তালে। তালে তালে দিতে বলবো, হ্যাঁ সবাই গানের তালে তালে দেবেন, ঠিক আছে? শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এই সব তোমার জন্য, তোমার জন্য, এসব মন তোমার জন্য, এই সব মন তোমার জন্য। ভজনিতায় গৌর রাধে শ্যাম, মন আমার হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। এসব মন তোমার জন্য, এই সব মন তোমার জন্য, এসব মন তোমার জন্য, এই সব মন তোমার জন্য। নিতায় গৌর রাধে শ্যাম, আমার হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাওয়া বিরাম, হরির নাম অবিরাম গেয়ে যাওয়া বিরাম, গেয়ে যাওয়া বিরাম। গেয়ে যায় অভিরাম, গেয়ে যায় অভিরাম। রানী কি জয়, প্রেম সে বলি রাধা রানী কি জয়, श्याम सुंदर की জয়, वृंदावन धाम की জয়, रास लीला की জয়, अपन अपन गुरुदेव की জয়, वैष्णव गण की জয়, भगत भक्त वृंदो की জয়, होल करताल की জয়, कमेटी वृंदो की জয়। घूम पेज की হয় কি গো এই ছিল তাহলে মনে মনে, এই ছিল এতক্ষণ মনে মনে, আর ঘুম পেয়েছে আর বলছেন পাইনি, হ্যাঁ ঘুম পেয়েছে পাইনি তো বললেন যে জয়, হ্যাঁ গলে মালে তালে গলে পাকিয়ে গেছে না, বুঝতে পারেন? আহা, তাহলে যাদের ঘুম পাইনি দুটি বাহু উত্তোলন করে একসঙ্গে সবাই বলবেন জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে নিদায় গৌর। হরি হরি বলে হরি হরি বল, হরি হরি বল।
জয় নিতাই, নিতাই গৌর হরি বল। মধুময় মধুর বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে আমরা আস্বাদন করতে চলেছি মহা মহা রাস রসলীলা খানা। বাবা, তাহলে যে রাসলীলা আস্বাদন করতে চলেছি, আমাদের সর্বপ্রথম জানা প্রয়োজন যে রাস শব্দের অর্থটা কি। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম রাস শব্দের বহিরঙ্গ অর্থটা। বহিরঙ্গ অর্থ কি? নিত্য সংকীর্তন। কিন্তু ভগবানকে ওই 429 কোটি 40,80,000 বছরে নিয়ে কেবলমাত্র নেচেই গেছে? বলছে না। তাহলে রাস শব্দের অন্তরঙ্গ ভাবটা কি? বলছে রাস শব্দের অন্তরঙ্গ ভাবটা জানতে গেলে আগে এই যে রয়ে আকার আর দন্ত স, কেন এই নামটা দেওয়া হলো এটা জানা প্রয়োজন। কারণ রয়ে থেকে বিদ্যমান, দন্ত শয়ে থেকে বিদ্যমান, আর মাঝখানের ওই আকারটাতেই বাকে বিদ্যমান রয়েছে, এটা আমরা জেনে নেব। ভক্তিশাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন রয়েতে অবস্থিত শ্রীমতী রাধা রানী, দন্ত শয়েতে বিদ্যমান শাশ্বত সনাতন আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ। রয়েতে বিদ্যমান জীবাত্মা, দন্ত শয়েতে বিদ্যমান পরমাত্মা, রয়েতে বিদ্যমান ভক্ত, দন্ত শয়েতে বিদ্যমান ভগবান, রয়েতে বিদ্যমান পরম প্রকৃতিগণ, দন্ত শয়েতে বিদ্যমান পরম পুরুষ অনাদিরাদি প্রাণ গোবিন্দ, রয়েতে বিদ্যমান আমরা সকলেই। রয়েতে বিদ্যমান আমরা সকলেই, আর দন্ত শয়েতে বিদ্যমান সে অনাদিরাদি প্রাণ গোবিন্দ। তাহলে এই যে র পেলাম, দন্ত স পেলাম, কিন্তু রাজ বানানে আরো একটি অক্ষর আছে, সেটা কি? ওই যে রয় আকার। আকারটা কি? এই যে রর দন্ত স, অর্থাৎ জীবাত্মা, পরমাত্মা, ভক্ত, ভগবান, তাদের মাঝখানে একটি পর্দা রয়েছে। সেটা কি? বলছে এই পর্দাটা হলো মহামায়া আদ্যা শক্তি, অর্থাৎ মায়া। আমি ভগবানকে পেতে চাই, আমি ভগবানকে পাবো কখন? ওই যে আমার মাঝখানে আর ভগবানের মাঝখানে একটি মায়ার পর্দা আছে। বলছে এই মায়ার পর্দাটা যদি একবার উঠে যায়, তাহলে রাস কিসে পরিণত হবে? রস। বাহ, আকারে না থাকলে রাস পরিণত হবে রসে। তাহলে রসটা আস্বাদন যতক্ষণ না হয়েছে ততক্ষণ রাস শব্দটা আমরা বুঝবো না, রাস আস্বাদন করেও আমরা ভগবান পাবো না। এ কারণে বলছে সর্বপ্রথমে মায়ার পর্দাটা উঠে দাও, কারণ মায়া থাকিতে কোনোদিনও কৃষ্ণ পাওয়া যায় না। তাহলে মায়াটা ওঠাতে পারে কে? বলছি যোগ মায়া। যোগ শব্দের অর্থ কি? মিলন। দুইটি বস্তুর যে মিলন করিয়ে দিতে পারে, এখানে তাকেই বলা হয়েছে যোগ। তাহলে মায়ার ঘরে বসে যেই জন ভক্তের সঙ্গে ভগবানের মিলন করিয়ে দেয়, যেই জন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন করিয়ে দেয়, যেজন আমাদের সকল প্রকৃতির সঙ্গে পরম পুরুষের মিলন করিয়ে দেয়, তিনিই হলেন যোগমায়া, অর্থাৎ শ্রী গুরুদেব। হরি বল, হরি বল। এই গুরুচরণ আশ্রিত বিনা এর রাস মাধুর্যটা বোঝা ভারী কঠিন, বোঝা যায় না। তাই আমরা সর্বপ্রথম সেই যোগ মায়াকে স্মরণ করে নেব। রাসের প্রথম শ্লোক, সকলে হাতখানা করজোড় করবেন কৃপা করে। ভগবান পিতা রাত্রি শারদাত ফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। যোগমায়া না থাকলে রাসলীলা সম্ভব নয়। দেখুন, যিনি ভগবান, ভগবানের চাইতেও বেশি ক্ষমতা দিয়ে রেখেছে যোগমায়ার কাছে। কেমন? আমি ভগবান ভক্তের সঙ্গে মিলিত হতে চাই, আমি চাই, কিন্তু পারবো না। কতক্ষণ? যদি যোগমায়ার ইচ্ছা না থাকে। যোগমায়া চাইলে পারে ভক্তের সঙ্গে ভগবানের মিলন করাতে,
আবার যোগমায়া যদি না চাই, ভগবান চাইলেও ভক্তের সঙ্গে মিলিত হতে পারে না। জয়নি তাই বলছেন সেই যোগমায়াকে স্মরণ করে আমরা আস্বাদন করতে চলবো মহারাস লীলা। ভগবান আমার মায়ার গৃহ পরিত্যাগ করে ছুটে এসেছেন যমুনা পলিনে, দর্শন করছেন বৃন্দাবনের শোভা কেমন, কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরা কুসুম গন্ধরে 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 কিবা শারদ চন্দ্র পবন মন্দ কিবা বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে গন্ধরে গন্ধরে কিবা ফুল্ল মল্লিকা মালতী জুথি কিবা কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কিবা ফুল্ল মল্লিকা মালতী জুথি কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি বলি মক্ত আহা মক্ত মধুকর ভরণী রে ভক্ত মধুকর ভরণী রে হরে মধুকর ধরণী রে আহারে 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 আজ ফুলে ফুলে ভ্রম ভ্রমর গান করছে কিবা ফুলে ফুলে ভ্রম কিবা গান করিছে ফুলের মধ চয় চয়ন করিবা রস ও যে ফুলে ফুলে ভ্রম ভ্রমর গান করিছে ফুলের মধু জয় হরিবল হরিবল জয় ও করিব রসে কিবা ফুলে ফুলে ভ্রম কিবা গান করিছে ফুলের মধ জয় হরি বলে হরি বল চয়ন করিবা
করিবার আসে। ও যে বৃন্দাবনের মক্ত ভ্রমণ, মধু চয়ন করবার আসে, বৃন্দাবনের মত্ত ভ্রমর, মধু চয়ন করবার ও যে আসে, বৃন্দাবনের মক্ত ভ্রমর, ওরে মধু চয়ন করবার আসে, বৃন্দাবনের মতো ভ্রমণ, ওরে মধু চয়ন করবার আসে, বৃন্দাবনের মতো ভ্রমণ, ওরে মধু চয়ন করবার আসে, ও যে কিবা ফুলে ফুলে ভম ওর গান করিছে, ও যে মত্ত আহা মত্ত কিবা মত্ত মধুকর ভরণী রে, আহা মত্ত মধুকর ভরণী রে, ভরণী রে, ভরণী রে, ভরণী রে, ভরণী রে। আজ বৃন্দাবনের সেই ভাগ্য আকাশে উদয়মান হয়েছে শারদের চাঁদ খানা। আজ মৃদু মন্দ বাতাস বহে, ভগবান আমার বৃন্দাবনের শোভা দর্শন করে। সকল ফুলগণ পুষ্পটিত হয়েছে, কি কি বলে ফুল্ল মল্লিকা মালতী জুথি। এই যে মল্লিকা মালতী জুথি তিনটি ফুল, এই তিনটি ফুল কিন্তু এক মাসে ফোটে না, এক একটি ফুল এক একটি মাসে ফোটে, কিন্তু আজ মাস নয়, আজ একটা রজনীতে ষড়ঋতুর ফুল ফল একসঙ্গে পুষ্পটিত হয়েছে। ফুলগণ মনে মনে ভাবনা করে, হরি বল হরি বল, এমন রজনী যদি আনো আমাদের জীবন থেকে একবারে চলে যাও, এমন রজনী আর আমরা পাবো কি না। আজ যে রাস রজনী পেয়েছি, আমরা একসঙ্গে পুষ্পটিত হয়েছি কেন? যদি কোনো গোপী মোদের চয়ন করে একবার গোবিন্দ চরণে সেবাই লাগিয়ে দেয়। বাহ বাহ বাহ, ফুলগণের মনের আশা যদি একবার আমাদের চয়ন করে গোবিন্দ চরণে ফেলে দেয়, এমন ফুল জনমটা যে আমাদের ধন্য হয়ে যাবে। বাহ বাহ বাহ, তাহলে বাবা, যারা ফুল কুলে জন্ম নিয়েছে তাদেরও মনের আশা গোবিন্দ চরণ পাবা। কিন্তু ভগবানের যত সৃষ্টি রয়েছে, বলছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো এই মানব জাতি। হরি বল, বলছে হ্যাঁ গো জীব, 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছ এমন মানব দেহ, যে মানব দেহ পেয়ে কেবলমাত্র ধরাই এলে আর চলে গেলে, কিন্তু একদিনও কৃষ্ণ বলে কাঁদলে না। বলে এই জন্মটা পাওয়া তোমার বৃথা হলো কেন? কারণ যতদিন জীব কৃষ্ণ চরণ পর্যন্ত না পৌঁছায়, ততবার তাকে এই 84 লক্ষ জুনিটা ভ্রমণ করতে হয়। তাহলে আমরা মানব জন্ম পেয়েছি বাবা, সকল কিছুর লক্ষ্য রাখছি, কিন্তু কৃষ্ণ ভজিবার মতো আমাদের সময় নাই। ভালো করে লক্ষ্য করবেন, 24টা ঘন্টা দিয়েছে, 24 ঘন্টার মধ্যে আমরা সকল কিছু করতে পারি, কিন্তু আমরা 5 মিনিট ভগবানকে দিতে পারছি না। যখন ভগবানকে ডাকবার সময় আসছে, আমি ভগবানকে ডাকতে পারছি না, ব্যস্ততার অজুহাত দিচ্ছি, কিন্তু মা গো,
যেই ব্যস্ততার কারণে আজ আমি ভগবান ডাকছি না। যেই দিন আমাদের এই দেহ থেকে প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যাবে মা, একটা খাঁচা কিনে আমি বাড়িতে এনেছি, স্বর্ণ দিয়ে তৈরি করা খাঁচা। আর ওই খাঁচাতে একটা টিয়া পাখি পুষেছি। সারা জীবন আমি খাঁচার যত্ন করে গেছি, কিন্তু পাখির যত্ন আমি একদিনও করি না। খাঁচা পরিষ্কার করবার জন্য আমি লোক রেখেছি, খাঁচা পরিষ্কার করবার জন্য কত দামি দামি সাবান শ্যাম্পু ব্যবহার করছি, কিন্তু খাঁচার মধ্যে যে একটা পাখি আছে আমি ওই পাখিটার যত্ন নেই না, তাকে খেতে দেই না। আচ্ছা বাবা, আপনার খাঁচাটা যত মূল্যবান হোক না কেন, যদি ওই খাঁচাতে ওই পাখিটা আর না থাকে, আচ্ছা ও খাঁচা যদি স্বর্ণেরও তৈরি হয়, খাঁচাটা দেখতে কি আর লোক ভিড় জমাবে গো? তাহলে আমি খাঁচার যত্ন করে গেলাম, কিন্তু ভেতরে বসা পাখিটার যত্ন একদিনও নিলাম না। কুরুক্ষেত্র যুদ্ধ যেই দিন শেষ হয়ে যায়, ভগবান আমার অর্জুনের রথটা পরিত্যাগ করে নেমে আসছেন। অর্জুন দর্শন করছে অর্জুনের রথটা দাও দাও করে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে। সখা সখা, আমি লক্ষ্য করলাম তুমি আমার রথটা যেই না পরিত্যাগ করলে, আমার রথটা পুড়ে ছাই হয়ে গেল। এটার কারণ কি বুঝলাম না তো। ভগবান আমার বলছেন, অর্জুন যেই রথে আমি থাকি ওই রথের মূল্য থাকে, কিন্তু যেই রথের সারথি আমি আর থাকি না, রথ পরিত্যাগ করে চলে যাই, ওই রথের বিন্দু মাত্র আর কোনো মূল্য থাকে না। ওই রথ কানা এমন করে দাও দাও করে পুড়ে ছাই হয়ে যায়। মাগো, অতি যত্ন করে খাঁচাখানা তৈরি করে দিয়েছেন আমার ভগবান। ভগবান আমায় বলছেন আমার দামি দামি মন্ডা মিঠাই দাও। কেউ বলতে পারবেন ভগবান কারোর কাছে বলেছে যে তুমি আমায় দামি দামি ফলমূল দাও? কেউ বলতে পারবেন ভগবান বলেছেন যে তুমি আমায় বিশাল একটা দামি মন্দির বানিয়ে দাও? ভগবান বলছে ওই মন্ডা মিঠাই ফল মূল নৈবেদ্য আমার কিছু চাই না। ভগবান বলছে আমার কিছু চাই না, কিন্তু 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ ভাগবত মাঝে আমার ভগবান বলছে তবু আমি বিকৃত হয়ে যাই। এই যে মা, টেলিভিশনে সংবাদপত্রে রেডিওতে প্রতিদিন কত সংবাদ বেরোয়, কিন্তু কোথাও কি কেউ কখনো শুনেছেন যে ভগবান বিক্রি হয়ে যাচ্ছে? কিন্তু আমার ভগবান বলছে আমি বিকৃত হই, আমি বিক্রি হয়ে যাই। তবে কোথায় জানে, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে যদি ভগবানের জন্য মন্দির তৈরি করেন, ভগবান বলছে আমি বিকৃত হই না। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দামি দামি মন্ডা মিঠাই যদি কিনে এনেন, ভগবানকে একদম সাজিয়ে দেন, বলছে বিকৃত হই না। কোথায় বিকৃত হয়ে যান? যদি কোনো ভক্ত মনটাকে একবারে তুলসী পত্র করে তাতে ভক্তি রূপী চন্দনের প্রলেপ মাখে দোপটা নয়নে জলে একবার বলে, প্রভু আমি জনমের মতো তোমার, হরি বল হরি বল, আমি তোমারে হয়ে
আমি জনমের মতো আমি তোমার হয়ে আমি তোমার হয়ে গেলাম। প্রভু গো তুমি 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 আমার হবা হবা না। প্রভু আমি তোমার আমি তোমার হয়ে প্রভু গো হয়ে গেলাম। বলো তুমি আমার হবা না। প্রভু আমি তোমার আমি তোমার হয়ে ওহো, আমি তোমার হয়ে গেলাম। প্রভু আমায় দাস করে দাস করে তব চরণে রাখো। হরি বল হরি বল। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে দাস করে চরণে রেখো। জন্মে নয় জন্মে জন্মে দাস করে চরণে রেখো। জন্মে নয় জনমে জনমে দাস করে তোমার চরণে রেখো। জন্মে নয় জনমে জনমে দাস করে তোমার চরণে রেখো। জন্মে নয় জনমে জন